হ্যাঁ, আর গোটা পরিবার যাতে এই কদিন পুজোর কটা দিন খুব ভালো করে আনন্দ করতে পারি তার সব ব্যবস্থা করে ফেলেছি। কিন্তু এই মহাষ্টমী থেকেই ওদের হারের কাউন্টডাউন শুরু। আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। আপনিও নিন। দাঁড়াও করে ইমন, তুই গুবলুকে নিয়ে ঘরে যা। ও জ্বর হয়েছিল, ওর এখন শরীর উইক আছে, আবার ডাকলে ওকে নিয়ে আসিস। যা। ডাকি দাদারা, আপনারা আসুন, বিশ্রাম করে নিন। আসুন। এই লোকটা এখানে কি করছে? কোন সাহসে এসেছো তুমি এখানে? তোমার শরীরে কি লজ্জা শরম বলে কিছু নেই? দাদা ভাই আর খড়ি দুজনকেই বলছি, তোমরা আমার ব্রোকে তার ভুলের জন্য লকআপে পাঠিয়ে দিলে, আর এই লোকটাকে আজ একেবারে এই বাড়িতে নিয়ে চলে এলে। এই হিপোক্রেসিটার মানে কি? বৃদ্ধি করি, তোমরা কি করছো আমি বুঝতে পারছি না। এই লোকটাকে আজকে তোমরা এখানে নিয়ে এলে কি ভেবে? ও খড়ি, কি হলো রে? আজকে পুজোর দিনে আবার এসব কি গন্ডগোল হচ্ছে? আমি বললাম না কাকিমণি, আমরা গোটা পরিবার একসাথে পুষ্পাঞ্জলি দেব। পিসেমশাই তো আমাদের পরিবারেরই একজন, তাই না? না, একদম না। এই লোকটা সারা জীবন আমাদের ক্ষতি চেয়ে এসছে, সবসময় আমাদের ক্ষতি করেছে। এ কোনোভাবে আমাদের পরিবারের অংশ হতে পারে না। আই এম সরি মধুশ্রী। এই লোকটা একটা ক্রিমিনাল। তোমরা ওর অপরাধ ভুলে গেলেও আমি ভুলতে পারবো না। এই বেরিয়ে যাও এখান থেকে, যাও, বেরিয়ে যাও। খবরটা বাবা বলে ডাকবে না আমাকে। বেরিয়ে যাও, ভালো যাও তো, বেরিয়ে যাও এখান থেকে। দাদু, পিসেমশাই নিজে থেকে এখানে আসেনি, আমি পিসেমশাইকে এখানে নিয়ে এসেছি। একা হয়ে যাওয়া যে কতটা যন্ত্রণার, সেটা আমি এই কদিনে এখানে থেকে বুঝতে পেরেছি। তুই, এটাই তো আমার প্রাপ্য। আমি যা করেছি তারপরে তো কেউ কোনোদিন আমাকে ক্ষমা করবে না, কোনোদিন না। সেখানে আমার বোন নিজেকে বাঁচাতে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমার মা আমাকে পুলিশের হাতে তুলে দিল। কি ব্যাপার রাহুল বাবু, আপনি এখনো রেডি হননি কেন? নিন নিন, তাড়াতাড়ি রেডি হয়ে নিন। রেডি হব কেন? কেন মানে, আপনার ওয়াইফ আপনাকে এখান থেকে নিয়ে যেতে এসেছে। আপনি কি যাবেন না নাকি? লকআপটা একেবারে এতই ভালো লেগে গেছে। নিন নিন, তাড়াতাড়ি রেডি হয়ে নিন। এটা তুমি কি বলছো ঋদ্ধি? এত কিছুর পরে তোমরা এই লোকটাকে এখানে নিয়ে চলে এসেছো কেন? জানো না এই পরিবারের সঙ্গে কি করেছে, তোমাদের সঙ্গে কি করেছে? খড়ির ওপর, কুণালের ওপর গুন্ডা লাগিয়ে হামলা করেছে, এমনকি গোপালপুর অব্দি পৌঁছে গেছে তোমাদের সম্পর্কে ভাঙন ধরাবে বলে।
আর তারপরেও তোমরা ওকে এই পরিবারের অংশ হতে বলছো। তারপরেও তোমরা ওর সঙ্গে কথা বলছো কি করে? ও যা করেছে তারপরে আমাদের মাঝে তো দূর, ওর মুখ দেখা উচিত নয়। দাদু থামনি, পিসেমশাই এতদিন যা কিছু করেছে তার জন্য পিসেমশাইয়ের ওপর রাগ হওয়াটাই ন্যাচারাল, আমারও হয়েছিল। তবে আমি আগে সব কিছু ভুলে গিয়ে পিসেমশাইকে আরেকটা সুযোগ দিতে এখানে নিয়ে এসেছি, কারণ পিসেমশাই নিজের ভুলটা বুঝতে পেরেছে এবং সেটা প্রায়শ্চিত্ত করেছে। কি এমন প্রায়শ্চিত্ত করেছে? কি এমন প্রায়শ্চিত্ত করেছে যে ও এ বাড়িতে এসে আমাদের সবার সঙ্গে অঞ্জলি দেওয়ার অধিকার পেয়ে গেছে? আর একটা কথা আমি স্পষ্ট করে বলো তো, কাল সারা রাত তোমরা কোথায় ছিলে? এক্স্যাক্টলি দাদা ভাই, ওখানে কি হয়েছিল আমাদের তো বল। আমি কিছুতেই বুঝতে পারছি না যে কি করে তোরা এত সহজে এই লোকটাকে ক্ষমা করে দিচ্ছিস। মানে কোন ম্যাজিক বলে উনি হঠাৎ ক্রিমিনাল থেকে সাধু পুরুষ হয়ে গেল? দাদু, কাল যখন আমরা সবাই এখানে ব্যস্ত ছিলাম তখন সিংহরায় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে তোমার সোনার বাক্সটা চুরি করতে ডিএর লোকজন এসেছিল। কি বলছো তুমি করি? হ্যাঁ দাদু, কাল যখন সিকিউরিটি ফোন আসে তখন আমিও তোমাদের মতো পিসেমশাইয়ের উপর রেগে গেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো পিসেমশাই পিসিমণির আর গুবলুর ক্ষতি করতে ও বাড়ি গেছে, কিন্তু তারপর যখন সেখানে গেলাম, গিয়ে দেখলাম ঋদ্ধিমান বাবু যা বলছেন সব ঠিক। আজ যদি পিসেমশাই ঠিক সময় না পৌঁছতেন তাহলে সব শেষ হয়ে যেত। দেখো দাদু, আমরা তো পিসেমশাইকে শাস্তি দিয়েছি। উনি যখন অন্যায় করেছেন তখন তো আপন পর ভুলে আমরা ওনাকে পুলিশের হাতে তুলে দিয়েছি, কিন্তু আজ যখন পিসেমশাই সত্যি সত্যি এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সত্যি আমাদের এত বড় একটা উপকার করেছেন, তখন তখন ওনার এই ভালো কাজটা ভুলে গিয়ে, সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ওনাকে শুধুমাত্র আগের দোষের জন্য শাস্তি দেওয়াটা একটা বড় অন্যায় হয়ে যাবে না দাদু? আর দাদু তুমি তো বলো, একজন মানুষ যখন ভুল করে তার শাস্তি পায় তখন তো সে তার শাস্তির কষ্টটাই ভোগ করে, কিন্তু সে যখন মন থেকে তার ভুলটা রিয়েলাইজ করে তখন সে নিজেকে শুধরোবার চেষ্টা করে, একজন বেটার মানুষ হওয়ার চেষ্টা করে। আর আমার মনে হয় পিসেমশাই নিজের ভুলটা বুঝতে পেরেছে। অন্তত গুবলুর জন্য আমার মনে হয় পিসেমশাইকে একটা সুযোগ দেওয়া উচিত। বাবা, আমি আজ অব্দি যা যা করেছি তার জন্য আমার কোনো ক্ষমা প্রাপ্য নেই। ক্ষমা চাইবার মতো মুখও নেই আমার। বাবা, আমি এই পুজোয় থাকবো না, আমার সেই অধিকার নেই। আমি চলে যাচ্ছি। আমি কিন্তু বাবা, আমি যাবার আগে সবার কাছে হাত জোড় করে বলছি, আমার মনের সব হিংসে, সব লোভ, অশুভ চিন্তা, বিদ্বেষ, সবকিছু দূরে সরিয়ে দিয়েছে আমার ছেলে গুবলু। আপনারা এই শেষবারের মতো আমার কথা বিশ্বাস করে দেখুন, আমাকে একটা সুযোগ দিন অন্তত। দাঁড়াও প্রসূন, বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, আজ মহাষ্টমী। আজ এক নতুন প্রসূন আমাদের বাড়িতে পা রেখেছে। তুমি যখন
আগের সব কিছু ভুলে আমাদের আর ক্ষতি করার কথা না ভেবে আমাদের বরং ভালো করেছো, তখন আমার মনে হয় একটা সুযোগ তোমার প্রাপ্য। এই পুজোটা তুমি আমাদের সঙ্গে কাটাবে, তোমার পরিবারের সঙ্গে কাটাবে। হ্যাঁ, ফুল তো নেবই, কিন্তু এরপরে আপনার কাছ থেকে অনেক সময়ও নেব। এরপর কিন্তু সারাক্ষণ ঋদ্ধিমান সিংহ রায়ের চোখের সামনে সামনে থাকতে হবে। বয়ে গেছে আমার আপনার সামনে সামনে থাকতে। হ্যাঁ, একটু পুজোর কটা দিন না বাবা, তারপর আমি হাঁপ ছেড়ে বাঁচবো। সামনে সামনে থাকা তো দূরের কথা, আমি দেখবেন আমি আপনার থেকে আরো দূরে দূরে বেশি থাকবো। দূরে দূরে থাকবেন? না না না, আপনি কি ভুলে যাচ্ছেন? আমি কি বলেছিলাম আপনাকে? এই পুজোর পর কিন্তু আপনি সিংহরায় জুয়েলার্স জয়েন করছেন। আর শুনুন, কালী পুজো আছে, দিওয়ালি আছে, সেখানে আমাদের অনেক ডিমান্ডস আছে গয়নার। হ্যাঁ, সো আই নিড মানে স্পেশাল ডিজাইন ফ্রম স্পেশাল ডিজাইনার। ইজ দ্যাট ক্লিয়ার? কেন কেন ঋদ্ধিমানবাবু, যে সময়টা আপনি অফিসে থাকেন সেই সময়টাই তো আমি একটু স্বস্তি পাই, একটু শান্তিতে থাকি। চোখের সামনে থাকলেই তো সারাক্ষণ ডেকে ডেকে আমার মাথাটা আপনি খারাপ করে দেন। এটা কোথায়, ওটা কোথায়, এটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না। এবার অফিসেও আপনাকে সহ্য করতে হবে। আপনি কি কদিন আগে ঋদ্ধিমান সিংহ রায়ের জন্য 200টা মেয়ে হাপিত্যেশ করতো, আর এখন দেখুন কি অবস্থা হয়েছে বিয়ে করার পর। এই ঋদ্ধিমান এখন তার চড়াই পাখির মতো বউয়ের ভাই ফরমাস খাচ্ছে, তাই না? তাই তো, বেশ ঠিক আছে, আপনাকে আমার জন্য কিচ্ছু করতে হবে না। আর আপনাকে আমি বলেছিলাম শ্বশুর বাড়িতে এসে পুজোর আয়োজন করতে, এত খেটে খেটে মরতে বলেছিলাম? বলিনি তো। আমার পা মোচ হয়ে গেছিল পড়ে থাকতাম। আপনাকে কে বলেছিল ওষুধ লাগাতে? বলিনি। একটা কাজ করে যদি এত কথা শোনান, তাহলে আপনাকে আর আমার জন্য কিছু করতে হবে না। আপনি আমার জন্য আর কিচ্ছু করবেন না। আপনি যান, আপনার কি 200-300 কারা সব আছে, আপনি তাদের কাছে যান। আমার জন্য আপনি আর কিচ্ছু করবেন না। আর আমি আপনার অফিসে জয়েন করবো না, যান তো। আপনি আরে শুন করি দিদি। হ্যাঁ দাদু। দেখো, দাদু ভাই যা বলছে কিন্তু ভুল কিছু বলেনি। তোমাকে আর শুধু ওই সিংহরাজ জুয়েলার্সের ডিজাইনার হয়ে থাকলেই হবে না, তুমি অফিসে যেতে হবে, রেগুলার যেতে হবে। দেখো, তুমি যদি না যাও তাহলে আমার দাদু ভাই হয়তো অফিসে না গিয়ে বাড়িতে থেকে সারাক্ষণ তোমার পেছন পেছন ঘুরঘুর করবে, তাই না? তোমার ব্যবসাটা কি হবে বলো? খড়ি প্রথম যেদিন অফিস যাবে সেদিনই হবে ওর অফিস যাওয়ার শেষ দিন। এই সিংহরায় জুয়েলার্সের ডিজাইনার হওয়ার স্বপ্ন আমি ভেঙে গুড়িয়ে দেব। আচ্ছা করি দিদি, গয়নার বাক্সটা কোথায়? দাদু তুমি একদম চিন্তা করো না, আমি তোমার সোনার বাক্স লকারে তুলে চাবি দিয়ে এসেছি। আর আমাদের বাড়ির সিকিউরিটি তো আছেই, তাছাড়া 24 ঘন্টা পুলিশ পাহারা আছে। দাদু, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। বলছি যে এই যে লোকটা টি, একে তুমি চেনো? না মানে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এই লোকটা যে বাক্সটার কথা আমাদের বাড়ির লোক জানে না, সেই বাক্সর কথা এই লোকটা জানলো কি করে? তবে কি সেদিন আমি ঠিকই সন্দেহ করেছিলাম আমাদের ছেলে দেবাংশু সেই কি তবে ফিরে এসেছে টি হয়ে? দাদু কি হলো? কি হয়েছে? আমি বাবা বাবা ঠিক আছে ঠিক আছে, শরীর খারাপ লাগছে নাকি? ঠিক আছে বসবে তুমি একটু? না না, কোনো দরকার নেই, আমি ঠিক আছে। যাও যাও, তোমরা সময় পেরিয়ে যাচ্ছে, পুজো পুজো শুরু করতে বলো। যাও, দেরি হয়ে যাচ্ছে। চল চল। তার মানে আমি ঠিকই ভাবছিলাম দাদু কিছু একটা আড়াল করছে, কিন্তু সেটা কি? এত বছর ধরে যে কথাটা আমি চেপে রেখেছি, নিজের ছেলেকে ত্যায্য করেছি,
সেই ছেলে কি তবে আমাদের ক্ষতি করবার জন্য ফিরে এসেছে? মাগো, তাই যদি হয় তবে আমার পরিবারের সবাইকে তুমি রক্ষা করো মা। এই যে স্যার, আমি আগেই ওই বাক্সের ভেতরে সবকিছু এই ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম। ওই ঋদ্ধিমান সিংহ রায়রা তো জানেই না বাক্সটা ওরা বাঁচিয়ে নিয়েছে ঠিকই, কিন্তু ওই বাক্সের ভিতরে সব মাল এখন আপনার কাছে চলে এসেছে স্যার। এই নিন। সাবাস। দুতি, তুমি আমার জন্য এসব কেন করছো? আমার সত্যি ওই বাড়িতে সবার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস নেই। আমি সবার চোখে খুব ছোট হয়ে গেছি দুতি। আমি কি করে গিয়ে দাঁড়াবো বাড়িতে? তুমি ওদের সাথে অন্যায় করলেও তোমায় ছাড়া ওদের পুজো কিন্তু অসম্পূর্ণ। প্রত্যেক মাই চায় পুজোর সময় তাদের সন্তান তাদের কাছে থাকুক। তোমার জন্য সবাই অপেক্ষা করে আছে রাহুল ওই বাড়িতে। আর তুমি তুমি চাও না আমি বাড়ি ফিরে যাই? আমি তোমাকে আজ এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি কারণ আমার সত্যি মনে হয়েছে তুমি অনুতপ্ত। তুমি নিজেকে পাল্টে ফেলতে চাও, ভালো মানুষ হতে চাও। তুমি একটা শেষ সুযোগ ডিজার্ভ করো। সেই জন্যই তোমাকে আজ আমি এখানে ছাড়াতে এসেছি রাহুল, আর কোনো কারণ নেই। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। তোমার মুখ থেকে এইটুকুনি শোনাই, ইট রিয়েলি মিন্স আ লট। একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তোমার আমার সম্পর্ক কিন্তু আগের মতো নেই রাহুল। কোনোদিনও হয়তো সেরকম হবেও না। আমি তোমাকে আগের মতো করে আর কোনোদিনও মেনে নিতে পারবো না। আমি হয়তো তোমায় ক্ষমা করে দিয়েছি, কিন্তু ক্ষমা যখন করেই দিয়েছ, আমাকে সবটা ঠিক করে নেবার একটা সুযোগ দাও দুতি। আমি তোমায় কথা দিচ্ছি, রাহুল নিজেকে পাল্টে একটা অন্য মানুষ হয়ে দেখাবে। এত কথা বলার সময় নেই, আমাদেরকে ফিরতে হবে। আমার হাতে একদম টাইম নেই, চলো। কিরে ব্যাপার কি মাথায় কি করে লাগলো? বনি, সারা রাত কোথায় ছিলিস তুই? হ্যাঁ, তোকে ফোনে পাওয়া যায়। আরে 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 আমি তো ওই রকেট পাটলা ওদের সাথে একটু বাইক নিয়ে বেরিয়েছিলাম। ভাবলাম অনেকদিন দেখা হয় না, বেরোনো হয় না, তাই ভাবলাম বাইক নিয়ে একটুখানি ঠাকুর দেখে আসি। আর মাথার এটা ও রাস্তা একটু বাওয়াল হয়ে গেছিল, এই জন্য চোট লেগে গেছে। ও সেরকম কিছু না। মিথ্যা কথা বলবি না। তোকে আমি 1000বার বলেছি বনি, মেজদিকে আজ পর্যন্ত তুই মিথ্যা কথা বলে পার পাসনি, আর পাবিও না। আর এরকম মুখটা কখন করিস জানিস তুই? যখন তুই কিছু লুকোস। কিরে বনি, এতক্ষণে ফেরার সময় হলো? সারাদিন কোনো পাত্তাই ছিল না কাল তোর। কোথায় টোটো করছিলিস রে? আরে মা, আমি কথা বলছি তো বনির সাথে। না, আমায় বলতে দে। ছি 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 ছি, লজ্জায় মাথা কাটা যায় আমার। বাড়ি ভর্তি আত্মীয় কুটুম্ব, তার মধ্যে এই মেয়ে দেখাই নেই। আবার দেখ কি করে এসেছে, দেখ কি করে এসেছে, চোট লাগিয়ে এসেছে আবার। এই মেয়ে নিয়ে আমি আর পারি না করি। আরে মা,
ওমা, এখন আবার কে কাজ করছে? মিস্ত্রি এখনো কাজ করছে? বনি মাসি আসতে মিস্ত্রি কাকু এসে গেছে। বনি, শেষমেশ তুই কি না ওই মিস্ত্রিটার সাথে? মা গো মা, মা মা, এদিন দেখার আগে আমাকে ভগবান কেন নিজের কাছে টেনে নিলেন না করি? মামা চুচু 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 চু। আরে মা, তো আচ্ছা গেল হলো। আমার কপালটা না বাঁধিয়ে রাখার মতো, একটা বাওয়াল থেকে বেরোতে না বেরোতে আর একটা বাবলে ঢুকে যাই। বনি নিশ্চয়ই আমার থেকে কিছু একটা লুকোচ্ছে, আমি নিশ্চিত। আমি স্পষ্ট কালো বাড়িতে বনির গলা শুনছি। মেজদি শোন না, বাবা টাকা তুলে আনতে বলেছিল, এই টাকাটা তুই বাবাকে, আচ্ছা ছাড় আমি দিয়ে দিচ্ছি। বাবা, ও বাবা, এটা কি? আমি হাত জড়ো করে তোর আর খড়ির কাছে ক্ষমা চাইছি। তোমার প্রিয় সেই জেঠু অ্যাক্সিডেন্টে মারা যাননি খড়ি, তাকে জেনে বুঝে খুন করা হয়েছিল, আর সেটা করেছিল তোমার সব থেকে আপনজন। চলো 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 পাল্টাই।